তো মনের এই আত্মতৃপ্তি যাদের মধ্যে আছে যে আমি খুব জিতছি, গরুটা ভালোই কিনছি, বাগে ভালোই গোস্ত পাইছি, আছে না এরকম চিন্তা? হ্যাঁ। এরপরে আরেকদল আছে এরকম, গরু ভালোই কিনছি, দিছি, মানুষেরও দিছি, কম দিই না, যে চাইছে তারই দিছি, এরকম বলার লোক আছে না? আত্মীয় স্বজনকে পাঠায় বলে তোরা তো খোঁজখবর লস না, আমি খোঁজখবর নিলাম। সব অহংকার। এগুলো কি? সব অহংকার। এগুলোর মধ্যে বিনয় নাই। বিনয় হচ্ছে আমি তো আমার সামান্য সামর্থ্য নিয়ে আল্লাহর উদ্দেশ্যে একটা কোরবানি দিয়েছি, এর একটা অংশ আপনাকে হাতে হিসেবে দিলাম, যদি গ্রহণ করেন তাহলে আমি খুশি হই। এটা হলো বিনয়। কি বলেন? এটা ডিফারেন্স আছে না নাই? একই বিষয় দেওয়া হচ্ছে, কিন্তু বলার কারণে, ভঙ্গির কারণে বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতকে শিক্ষা দিয়েছেন বিনয়, ভদ্রতা। এটা আমরা আসলে অনেক সময় হারাই ফেলি। আমাদের রাগ, আমাদের ক্ষোভ, আমাদের জিদ, আমাদের ব্যক্তিগত দুর্বলতা আমাদেরকে এই জায়গায় থাকতে দেয় না। আবার অনেক যৌক্তিক কারণও থাকে। আমরা যখন মানুষের দ্বারা ইনসাফ থেকে বঞ্চিত হই, বিভিন্নভাবে যখন মানুষ আমাদের উপরে বিভিন্ন ধরনের নাশুকরিয়া আদায় করে, তখন আমরা ক্ষুব্ধ হয়ে যাই। আসলে যেমন এই যে আত্মীয়তার মধ্যে লেনদেন যে বিষয়টা, একজন দিচ্ছে, বলছে যে তোমরা তো খোঁজ খবর নাও না, আমি কখন বলে, যখন আদতেই কেউ একজন সামর্থ্যবান থাকার পরেও দেখা গেছে তার খোঁজ কেউ নেয় না, মনের দুঃখে তখন নিজে করতে পারলে একটু গুছা দিয়ে বলে, আসলে নাই। এটাও এক ধরনের দুর্বলতা, কিন্তু এটাও উচিত না। এটাও উচিত না, কারণ প্রত্যেকের কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জিবালে সাইয়ান উরসিলা ফিল মানামি বিল আফসাদাহা বিল হিরসি হিরসুল মারই আলাল মালি ওয়াশ শারাফ লিদীনি। যে যদি এক পাল বকরির মধ্যে একটা বাঘ ছেড়ে দেয়া হয়, ক্ষুধার্ত বাঘ, এক পাল বকরি, ভেড়া বা ছাগলের পালের মধ্যে যদি একটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হয়, এই বাঘটা এই পালের জন্য যতটা ক্ষতিকর না, মানুষের আমলের মধ্যে সম্মান, রেয়া, লোভ লালসা তার চাইতে বেশি ক্ষতিকর। কারণ কি, একটা পালের মধ্যে একটা বাঘকে ছেড়ে দিলে সে যতক্ষণ খাওয়া সম্ভব ততক্ষণ খাবে, একটা দুইটা খাবে, তার চাহিদা পূরণ হয়ে গেলে আর খাবে না। তো দেখা যাবে যে তুই একটা ছাগল খায় সে শান্ত হয়ে যাবে, পুরো পাল নষ্ট হবে না। কিন্তু যাদের ব্যক্তিগত নেকামল আছে, ভালো আমল আছে, এদের মধ্যে যদি অহংকার থাকে, রিয়া থাকে, সম্মান লালসা থাকে, তাহলে দেখা যাবে এটা আস্তে আস্তে পুরো আমলনামাটাকে ধ্বংস করবে। রাসূলুল্লাহ এটা অনুমান সমপরিমাণের উদাহরণ দিয়েছেন, যেটা হচ্ছে ওই আগুনের মতো, যে আগুনটা লাকড়িগুলোকে খেয়ে শেষ করে দেয়। একবার যদি কোনো লাকড়িতে আগুন ধরে, কি করে? একেবারে এটাকে ছালি করার পর্যন্ত আগুন জ্বলতেই থাকে। ঠিক আমলের মধ্যে এরকম রিয়া, অহংকার, এগুলো আমল নামাকে একেবারে বরবাদ না করা পর্যন্ত শেষ হয় না। রাসূলুল্লাহ আরো উদাহরণ দিয়েছেন, কাশুজান আকরা, যে এটা এমন খারাপ, বিষাক্ত সাপ যেমন নিজের শরীরে বিষ ধারণ করার কারণে মাথা নেড়া হয়ে যায়, যেগুলো বিষধর সাপ, এগুলোর বিষের কারণে তার নিজের শরীরের আঁশগুলো ঝরে যায়। আঁশ বুঝেন তো, গায়ে যে পশম থাকে বা তাদের যে আঁশ থাকে, এগুলো ঝরে একেবারে নেড়া হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন, অহংকার মানুষের আমলনামাকে এমন বরবাদ করে দেয় যে এটা নেড়া হয়ে যায়, মানে খালি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কথার জন্য বলছি যে গতকালকে আমরা অনেক বড় একটা ইবাদতের দিন পার করেছি। আমরা ঈদগাহের ময়দানে গিয়েছি, নামাজ আদায় করেছি, আমরা সামর্থ্য মতো কোরবানি করেছি, অথবা অন্যের কোরবানি থেকে সামর্থ্য মতো অংশগ্রহণ করেছি। বিভিন্নভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ পালন করেছি। এই সওয়াবকে বহাল রাখা এবং সেটাকে ধারণ করে আজকের দিনে আমাদের অবস্থানটা কি, এই বিবেচনা যদি আমরা না করি, তাহলে এই গতকালকের দিনটাও আমাদের কোনো কাজে আসবে না। এরকম বারবার সুযোগ আল্লাহ দিচ্ছেন উম্মতকে, বান্দাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিবসের পর দিবস, একের পর এক নানা উপলক্ষ তৈরি করে
মানুষগুলোকে নাজাতের ফয়সালা করে দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। দেখেন এই জিলহজ মাশাআল্লাহ কত ভাবে আপনাকে আমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। একদিকে রমজানের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত যারা টানা রোজা রেখেছে, অথবা শুধু 9 জিলহজ যারা আরাফাতে বসে রোজা রেখেছে, আল্লাহ বলছেন তাদের পিছনের সামনের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। আপনাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহর এই ফর্মুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈদুল আজহার দিনে বা ঈদুল ফিতরের দিনে, যে কোনো ঈদের দিনে যারা ঈদগাহে যাবে 2 রাকাত নামাজ আদায় করবে, ওয়াজিব তাকবীরগুলো আদায় করবে, যাওয়া আসার পথে তাকবীরে তাশরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগুনাহ মাসুম করে দিবেন। এভাবে যারা কোরবানির পশুর গোশত বন্টন করবেন, ইনসাফ মতো মানুষকে দেবেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে এই পশুর গায়ে যত পশম আছে, নখ, হুর, শিং, কান, পশম, সব কিছু বিনিময় আল্লাহ দান করেছেন। এমনকি এটা বলেছেন যে এই পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার বাহন বানায়া ফুলসিরাতে সাঁকো পার করার ব্যবস্থা করে দেন। অন্য হাদিসে আসছে যে এই কোরবানির পশুকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে দিবেন যেটা মিজানের পাল্লা তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আমরা কি আমাদের কোরবানি নিয়ে এইভাবে চিন্তা করেছি? যদি না করে থাকি তাহলে ওই যে পাল্লায় ওজন দিয়ে যা গোশত খেয়েছি এটাই লাভ হয়েছে, এর বাইরে কিছু নেই। কত টাকা দিয়ে বাদ দিচ্ছি, কয় কেজি গোশত পাইছি, যাক ভালোই হয়েছে, খারাপ হয় না, এরকম আত্মতৃপ্তি দিয়ে যারা কমাইছি তাদের কোরবানি শুধু গোশত খাওয়ার কোরবানি হয়েছে, সেটা কোনো মতে ইবাদত হয় না। কি বলে ঠিক না? আমি আগেও এই বিষয়গুলো আলোচনা করেছি। এখন করছি এই জন্য যে পরেও তওবার সুযোগ আছে। অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে তওবার সুযোগ আছে না নাই? তো কালকেও যদি আপনার চিন্তার মধ্যে ত্রুটি হয়ে থাকে, আজকেও তওবা করার সুযোগ আছে। আমরা যেন আমাদের ইবাদতগুলোকে নষ্ট না করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব এই বিষয়গুলোকে ওই দৃষ্টিকোণ থেকেই বলেছেন যে মানুষ সম্মানিত হতে গিয়েই তার আমলগুলো বরবাদ করে। সম্মানিত হতে চায় সবাই, সমাজে মানুষের কাছে আল্লাহওয়ালা সাজতে চায়,